আমি কিছুক্ষণ আগে একটি ভিডিও করেছিলাম যেখানে গতকাল রাতে মেটিয়া বুরুজের মতো জায়গায় পুজো প্যান্ডেলের সামনে বিজেপি একটি স্টল বানিয়েছে, বইয়ের দোকান। সেখানে বিজেপির কিছু দাঙ্গাবাজ ছেলেপেলে গিয়ে মুসলিম বিরোধী স্লোগান দিচ্ছিল। পুলিশ খবর পেয়ে যায় এবং যাওয়ার পর পুলিশ রীতিমতো তাদেরকে বলছে, হিন্দু মুসলমান করছিস তোর ইয়েতে ঢুকিয়ে দেবো। রীতিমতো অফিসার তাদেরকে ওখান থেকে টেনে হিঁচড়ে ওই জটলা বন্ধ করে দেয়, না হলে মেটিয়াবুনের মতো জায়গায় একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হতে পারত। স্যালুট জানাই পুলিশকে। এলাকাতে হিন্দু মুসলমান মারাত্মক সময় পেছনে ঢুকিয়ে দেবো তোমার এলাকাতে হিন্দু মুসলমান মারাত্মক সময় পেছনে ঢুকিয়ে দেবো তোমার ভালো করে নিয়ে যান, ভালো করবো এখানে হিন্দু সাল মারাত্মক, এখানে হিন্দু সাল মারাত্মক, ভালো করবো এখানে হিন্দু সাল মারাত্মক, হিন্দু মুসলমান মারাত্মক। আপনারা কি করছেন? কোনো পারমিশন নেই আপনারা এখানে। আসি একজন লোক ঠিক একই রকম ভাঙড়ে গতকাল দুপুর বেলায় আই লাভ মোহাম্মদ বলে একটি ব্যানার লাগিয়েছিল কিছু ওখানকার অল্প বয়সী ছেলেরা, এবং যেটুকু খবর অধিকাংশ আইএসএফ করে। এবং যেখানে লাগানো হয়েছে ঠিক সামনে উল্টো দিকে সেখানে রাম মন্দির তৈরি হবে বলে হিন্দুরা অলরেডি একটা জায়গা চুজ করে ব্যানার ফ্যানার লাগিয়ে গেরুয়া ঝান্ডা ফান্ডা, হনুমান, সেই অ্যাংরি হনুমান, রামের ঝান্ডা ফান্ডা লাগিয়ে রেখেছে। আর ঠিক উল্টো দিকেই কিন্তু এই আই লাভ মোহাম্মদ ব্যানার লাগিয়েছে। পরিস্থিতি খারাপ হতে পারে বুঝে এলাকার মানুষ, সুস্থ চিন্তাশীল মানুষ, মুসলিমরাই পুলিশকে খবর দেয়। পুলিশ গতকাল রাতে মাঝরাত্রিরে গিয়ে যে ব্যানার লাগিয়েছিল তাকে দিয়ে ব্যানারটা খুলিয়ে দেয়। এই খবরকে কেন্দ্র করে মানে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে আমাদের এক গান্ডু চ্যানেল আছে, গান্ডু আই, জি জি ফর গান্ডু। তো সেই গে চ্যানেলের একটি খবর পরিবেশিত হয় যে পুলিশ জোর করে খুলিয়েছে, অমুক করেছে, তমুক করেছে, ইত্যাদি ইত্যাদি। উত্তরপ্রদেশের মতো এখানেও আই লাভ মোহাম্মদ লেখা যাবে না বলে এটা মুসলিমদের সুরসুরি দেওয়ার জন্য, উত্তেজিত করার জন্য চেষ্টা চলছে। মানে একদিকে শফিকুল যেমন হিন্দুদের উত্তেজিত করে, আর এই শফিকুলের ভাই নওশাদ সিদ্দিকীর 5 আটা দালাল একজন, সে মুসলিমদের খেপাতে শুরু করে দিল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল, যে পশ্চিমবাংলা উত্তরপ্রদেশ হয়ে গেছে। পুলিশ কি করলো, বিষয়টাকে নিয়ে তদন্ত করে যা বোঝার বুঝে নিয়েছিল, সেই জন্য ব্যানারটা খুলিয়েছে। আজকে ওখানে সারা বাংলা সংখ্যালঘু যুব মোর্চা এই ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাহেব এবং আরো কিছু সংগঠনের এবং এলাকার কিছু মৌলানা ইমামরা তারা গিয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেন। পুলিশ পুরো ঘটনাগুলো বিস্তারিত ব্যাখ্যা করেন এবং তর্ক বিতর্ক হয়। সবকিছু হয়ে যাওয়ার পর পুরো বিষয়টা সামনে আসে যে এটাকে কেন্দ্র করে একটা দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। সেই কারণে পুলিশ এটাকে সরিয়েছে, যেহেতু সামনেই রাম মন্দির তৈরি করার জন্য অলরেডি গেরুয়া ঝান্ডা ফান্ডা মেরে একটা জায়গা মন্দিরের জায়গা হিসেবে রয়েছে ঠিক সামনে। তো বিষয়টা হচ্ছে, এটা নিয়ে পুলিশের সঙ্গে বৈঠকের পরে কামরুজ্জামান সাহেব এবং বাকি যা মুসলিম লিডাররা ছিলেন পুলিশের সঙ্গে বৈঠক করে বেরোনোর পর তারা কি বলছেন সেই বক্তব্য আপনাদের শোনাবো। বিজেপির পাতা ফাঁদে কোথাও পা দেবেন না, কোথাও হিন্দুদের উস্কাচ্ছে, কোথাও মুসলিমদের উস্কাচ্ছে। এটা বাংলা, সম্প্রীতির বাংলা। ফলে এটা নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। কোথাও যদি ব্যতিক্রম কিছু ঘটে সরাসরি আমাদেরকে জানান। আমরা সম্প্রীতি চাই বাংলায়। উত্তরপ্রদেশ, আসামের মতো এই বাংলাকে যারা চাইছে চক্রান্ত করে বানাতে, আমরা সেটা হতে দেব না। আশা করি আপনিও চান না। দেখুন কি বলছেন কামরুজ্জামান সাহেব এবং অন্যান্য মুসলিম লিডার পুলিশের সঙ্গে বৈঠক করার পর। ভাঙড়ের এই চক্রান্ত কিন্তু পুলিশ ভেস্তে দিয়েছে। ধন্যবাদ জানাই পুলিশকে এবং কামরুজ্জামান সাহেব সহ বাকি যে নেতারা সঙ্গে সঙ্গে গিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিষয়টা মিটমাট করেছেন। দেখুন, ব্যানার খোলার ঘটনাটা সত্যিই আপনাদের মতো আমরাও শুনে এখানে এসেছি। পুলিশের যেমন উত্তর কাশীপুর থানার যিনি বড়বাবু তিনি ছিলেন, ভাঙড় থানার বড়বাবু ছিলেন,
এবং কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন। দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আসলে যে জায়গায় ব্যানারটা টাঙানো হয়েছিল ওই জায়গায় একটা প্রস্তাবিত মন্দিরের জায়গা তৈরি হয়েছে। তো সেই জন্যে পুলিশের বক্তব্য যে আমরা চেয়েছি যে মন্দিরের সামনের ব্যানারটা তুলে ওই ব্যানারটাই একটু পাশের জায়গায় বা পাশের ইলেকট্রিক পোলে লাগালে, সেফ ডিস্টেন্সে লাগালে কোনো অসুবিধা নেই। এটা ঠিক আমরা মনে করেছি যে মন্দিরের সামনে আমাদের পবিত্র ব্যানার লাগানোর প্রয়োজনীয়তা একেবারেই অপ্রাসঙ্গিক। সেই জন্য আমরা সহমত পোষণ করেছি। অন্যান্য নানা কথা উঠে এসেছিল, কিন্তু সবটা মিলে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। ভাঙড় থেকে সব ইমাম সাহেবরাও এখানে এসেছেন। আমরা যৌথভাবেই আজকের প্রশাসনের সঙ্গে পুলিশের সঙ্গে এই বৈঠকটা করে আমাদের মনে হয়েছে যে এই উৎসবের মরশুমে বিষয়টা নিয়ে একেবারেই যেভাবে সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে বিষয়টা পুরোপুরি সেরকমটা নয়। যত বিতর্ক উঠে এসেছে ততটা বিতর্ক নয়। তবে পুলিশ প্রশাসন সব রকম সহযোগিতা করবেন। পুলিশের বক্তব্য যে রাত্রে ব্যানারটা না খুলে যদি সকালে খুলতাম তাহলে দেখা যেত যে ওই খোলাকে কেন্দ্র করে অনেক ঝামেলা হতে পারত। সেই জন্য ছেলেটাকে এবং তার বাবাকে নিয়ে এসে সসম্মানেই খোলানো হয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে একটা ভালো জায়গায় ব্যানারটা টাঙালে কোনো রকম অসুবিধা হবে না। আমরাও একমত যে হিন্দু ভাইদের যেখানে মন্দির তৈরির কাজ চলছে তার সামনে ব্যানার লাগানোর কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। আমরা চেষ্টা করছি আপনাদের মাধ্যমে গোটা এলাকার মানুষকে মেসেজ দিতে চাইছি যে এটা এই এলাকার এই জায়গাতেই সম্পূর্ণভাবে মিটে যাবে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কোনো রকম যেন আমাদের মধ্যে কোনো প্রশ্ন, কোনো উত্তেজনা, কোনো সভা সমিতি এটা কোনোভাবেই যেন না হয়, এটা আমরা আশা করছি যে হবে না। এবং আমরা পুলিশের রিপোর্ট অনুযায়ী শুনে খুশি হলাম যে ভাঙড় এলাকায়, অবিভক্ত ভাঙড় এলাকায় কোনো রকম হিন্দু মুসলমান কোনো রকম টেনশন, উত্তেজনা, খারাপ সম্পর্ক কোনো কালেই নেই, হয় না। এটা শুনে খুশি হলাম। আশা করছি ভাঙড়ের এই সুনাম বন্ধ থাকবে এবং হিন্দু মুসলমানের মধ্যে পাশাপাশি বসবাস করা, একই বাজারে দোকানদারি করা, একই পাড়াতে বসবাস করার যে সম্প্রীতি আছে সেটা অটুট থাকবে। আমরা ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে যেভাবে প্রচার দেখতে পাচ্ছি, বিরুদ্ধে বারবার প্রচার আসছে, এই প্রচারটা সকাল থেকেই লাগাতার হচ্ছে, কিন্তু যে সবকিছু করাচ্ছে পুলিশ বা পুলিশের দ্বারাই কেউ করাচ্ছে, এই বিষয়ে কি? পুলিশের সঙ্গে সবটা আলোচনা হয়েছে, তাতে পুলিশের বক্তব্য শুনে আমাদের মনে হয়েছে যে রাত্রে ব্যানারটা খোলানোর পিছনে যে বক্তব্য যে সকাল হলে হয়তো আরো বেশি ক্যাওস তৈরি হতে পারত, এটা আমার মনে হয়েছে যে, এবং ছেলেটাকে একা নয় তার বাবাকেও সাথে রাখা হয়েছে এবং তাদের ইচ্ছাতেই তারা খুলেছে এবং ব্যানারটার প্রতি পুলিশও যথেষ্ট সম্মান জানিয়েছে, সম্মান দেখিয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো অনেক রকম বিষয় তুলে ধরছে বা বলছে যে ভাঙড়ে বিশাল কিছু হয়ে গেল, এই বিষয়ে কি? ভাঙড়ে যেহেতু মুসলমানরা সংখ্যায় বেশি, সেই জন্য ভাঙড়ের মুসলমানদের দায়িত্ব যে ভাঙড়ে হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতিটা বজায় রাখার। তো সেই জন্যই ইমাম সাহেবরা এসেছেন। কোনো হিন্দু ভাই যেন মনে না করেন যে ভাঙড়ে মুসলমানরা বেশি বলে তাদের নিরাপত্তার যে কোনো সময় অঘটন ঘটতে পারে, এরকমটা নয়। আমরা হিন্দু ভাইদেরকে, শুধু প্রশাসনকে আমরা তোষামত করব না, আমরা হিন্দু ভাইদেরকে আশ্বস্ত করব যে আপনাদের পুজো অর্চনা আপনারা করছেন, পুজো পার্বণ আপনারা নির্বিঘ্নে করুন। কোথাও সমস্যা হলে বলবেন, প্রশাসন যেমন আপনাদের পাশে আছে, আমরা মানবিকভাবে, সংখ্যায় বেশি ইমাম সাহেবরা চান সম্প্রীতির পরিবেশ বজায় রাখার স্বার্থেও কিন্তু আমরা সব রকম সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসব। আশা করি এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ থাকবে না। ভিডিওগুলো যারা ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে কি? তাদের বলবো যে বিষয়গুলো প্রশাসনের সঙ্গে কথা বলে, ছেলেটির সঙ্গে কথা বলে, যেটা প্রকৃত ঘটনা সেটা ছড়ালে অসুবিধা নেই, কিন্তু কোনো ভিডিওয় এমন কিছু ছড়াবেন না বা বলবেন না যাতে হিন্দু মুসলমানের মধ্যে ভুল বোঝাবুঝিটা আরো বাড়ে। কেননা একটা অংশ আছে যারা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে হিন্দু মুসলমানের মধ্যে ভুল বোঝাবুঝি, বিভেদের জায়গাটা আরো চওড়া করতে চায়।
এটা যেন না হয়। আমাদের বাংলা, আমাদের ভারত, আমাদের ভাঙড়, এগুলোয় সম্প্রীতি এবং সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখার দায়িত্ব আমাদের পালন করতে হবে।